তাহলে আমার ধারণা আম আদমি পার্টি কিন্তু এবারে 20-র নিচে নেমে আসতে পারে, বিজেপি 55-র উপরে। আমি সুমাদার কাছে আসবো। অভিষেক ছোট বলো কি বলছো। আচ্ছা, এক কথা হচ্ছে যে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স সম্বন্ধে যে কথাটা বলে, শুরু করেছিল মুসলিম লীগ, তারপর বামপন্থী, শেষে তৃণমূল, সবার সঙ্গে ঘর করা বিজেপির থেকে আমরা অন্তত এই নীতি কথাটা শুনবো না, নাম্বার 1। নাম্বার 2, একটু তুমি বার্গেটের কথা বললে, এই লোকসভাতে পূর্ণিয়াতে নির্দল হিসেবে দাঁড়িয়ে পাপ্পু যাদব সাংসদ হয়েছে, আরজেডি কিন্তু সাংসদ দিতে পারেনি। নাম্বার 2। নাম্বার 3, তুমি যে কথাটা বললে যে এই যে ভোটগুলো হচ্ছে, এই যে কংগ্রেস যদি ভোটও কাটে, সরকারও না করতে পারে, তাহলে তো ওদের দুটো অভিযোগ করবে। আচ্ছা, হরিয়ানাতে আমরা কেন হারলাম বলো তো? নোটার থেকে কম পেয়েছিল আপ, কিন্তু নিজের নাক কেটে আমাদের যাত্রাটা বন্ধ করেছিল। দায় এবং দায়বদ্ধতাটা কিন্তু সবার থাকে। হ্যাঁ বল বল। সেটা হচ্ছে যেহেতু কংগ্রেসকে অতটা গুরুত্ব দিইনি বলে আলোচনা করিনি, কিন্তু আমাকে অ্যাটাক করলে আমাকে বলতেই হবে। প্রাচীন ভারতীয় একজন দার্শনিক ছিলেন, অঙ্কবিদ, তার নাম ব্রহ্মগুপ্ত। তার খ্যাতি হচ্ছে উনি শূন্যের ব্যবহার শুরু করেছিলেন। তো কংগ্রেস এখন ব্রহ্মগুপ্তর খুব বড় শিষ্য, শূন্যই থাকবে। আমি তো বেশি কিছু, আমি সময়দা ধরে তো এখানে যে আলোচনা হচ্ছিল এতক্ষণ ধরে, ধরে নিচ্ছে সবাই বিজেপি ক্ষমতায় এসে গেছে, যেহেতু রেজাল্ট বলছে। তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপি আসলো না, আবার সরকার গড়লো। কি বলবো আমরা, কি বলবেন আপনি? দেখুন, আমরা তো যারা রাজনীতি করি এবং যারা রাজনীতি বিশ্লেষণ করি আজকাল, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তারা যখন তখন একদিক থেকে অন্যদিকে চলে যায়। ফলে আমাদের কোনো বলার অসুবিধে নেই, যে জিতবে আমরা তার দিকেই চলে যাব। কিন্তু মূল কথা হচ্ছে কালকে অরবিন্দ হবেন না অরবিন্দু হবেন, তার উপর যে বড় প্রশ্নটা থাকবে, যে প্রশ্নটা বারবার উঠছে, যেটা অনেকেই তুলেছেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টির মতন যে দলগুলো, অর্থাৎ যে দলগুলো সত্যি সিপিআইএম, বিজেপি বা কংগ্রেসের মতন দল নয়, এদের যখন একবার পতন শুরু হবে, তারপর কি হতে পারে? আম আদমি পার্টি হেরে গেলে কাল থেকে সেই এক্সপেরিমেন্টটা শুরু হবে, আমরা দেখতে পাবো। আম আদমি পার্টি জিতে গেলে সেটা দেখা হবে না এখন, এবং তারা আগামী দিনে এগিয়ে যাবেন। ফলে ভারতের রাজনীতিতে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো আর তার বাইরে এরকম ভাবে বেরিয়ে আসা, যাদের সেভাবে কোনো একটা শক্ত আদর্শ নেই কিন্তু জনমুখী কাজ করেন, মানুষের কাজ করার চেষ্টা করেন, তাদের যে বিবর্তনটা সেটা কোন দিকে যায় সেটা দেখার জন্য আমি অন্তত মুখিয়ে আছি। আর একটা শেষ কথা, যে এইসবের মধ্যেও আমাদের দেশে গণতন্ত্রটা আছে। বিমলদা বলেছেন কথা বলতে দেবেন, আমরা এখনো বাংলাদেশ হয়ে যাইনি। ফলে ভারতের গণতন্ত্র বজায় থাকুক। আমি কথা বলতে দেওয়া না দেওয়ার কে বাবা? দাঁড়া, বলছি এই গণতন্ত্র থাকুক, ভালোভাবে ভোট হোক। এবার দিল্লিতে ভালোই ভোট হয়েছে, দু এক জায়গায় পশ্চিমবঙ্গে শুধু একটা বলে, বহুদলীয় যদি আপ হারে তাহলে তৃণমূলের কাউন্টডাউন কালকে শুরু হবে। ঠিক আছে, এই ভারতবর্ষের যে বহুদলীয় গণতন্ত্র, এই গণতন্ত্রের তো অন্য বিউটি রয়েছে, যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এই জায়গায় একটা জিনিস বিষয় পরিষ্কার, যে এই দলগুলো তো আচমকা জন্ম নিয়ে নেয়নি, এই জনগুলো আচমকা ক্ষমতাতেও আসেনি। এই দলগুলোর নিশ্চয়ই কোনো জনমানসে কোনো প্রভাব, জনমানসের কোনো প্রতিপত্তি বা অন্য দলের ভেতরে কোনো ইন্টারনাল প্রবলেম, সেখান থেকে জন্ম হয়েছে এই দলগুলোর। এই দলগুলো তো হাওয়াতে ভেসে আসেনি। সুমন, আমি যেটাতে আসবো, যে ফল ঘোষণার আগেই আমি তো দুটো সত্তা নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে বিজেপি জিতে গেছে, একটা হচ্ছে আপ জিততে পারে। 3 নম্বর পয়েন্ট, ধরে নিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হলো, আজ থেকেই আম আদমি পার্টি অভিযোগ শুরু করে দিয়েছে, আজ থেকে না গতকাল থেকে অভিযোগ শুরু করে দিয়েছে যে তাদের বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি, এবং প্রত্যেকের কাছে ফোন গেছে, 15 কোটি টাকা করে প্রস্তাব দেওয়া হয়েছে। তার কারণ ইতিমধ্যে দিল্লি পুলিশের অরবিন্দ কেজরিওয়ালের ঘরে গিয়েছিল জিজ্ঞেস করতে, আপনি প্রমাণ দিন। দরজা বন্ধ করে বসছিল, বেরোয়নি। আমি উত্তর দিয়ে দিলাম, না না, এরকম একদমই না। আমাদের অলরেডি ফোন এসেছিল এবং রেকর্ডিং রাখা হচ্ছে। কারণ যাদের যে নাম্বার থেকে এসেছিল সেই নাম্বার দিয়ে দিলেই তো হয়। ফোন তো আর হাওয়া থেকে আসে না, সরকার থেকে ভগবানও করে না। আর এটা প্রথম আর এটা বিজেপির একটা চরিত্র। দেখুন, অন্যান্য দল থেকে কি করে ভাঙিয়ে নিজের কাছে নিয়ে আসা, এটা অলরেডি ওনাদের চরিত্র, এটা আলাদা কিছু নেই। আর এটা এবারের নয়, এটা গতবার, তার আগেরবার, প্রত্যেকবার হয়েছে। কিন্তু আম আদমি পার্টির যারা জুড়ে আছে তারা কোনোদিনও বিক্রি হয় না। আচ্ছা, এর সাথে একটা কথা বলে দিই, যেহেতু আম আদমি পার্টি নিয়ে কথা উঠছিল, যে রাজনৈতিক দল কি হবে না হবে সব কিছু নিয়ে, প্রথমত বলে দিই, এটা একটা ন্যাশনাল পার্টি কিন্তু এত কম সময়ের মধ্যে হয়েছে, যেটা অন্য কোনো ন্যাশনাল পার্টি কিন্তু এত তাড়াতাড়ি হয়নি। উইদিন 10 ইয়ার্সের মধ্যে আমরা ন্যাশনাল পার্টিতে তকমা পেয়ে গেছি। তার একটাই বেসিক কারণ আছে, লোকেদের আম আদমি পার্টির প্রতি ভরসা হয়েছে। আর দ্বিতীয়ত আরেকটা বলে দিই, যে আম আদমি পার্টি কালকে
দেখবেন আপনাদের সমস্ত ডেটা নিয়ে বসবেন, কালকে রীতিমতো আমরা জয়লাভ করতে চলেছি এবং প্রত্যেকটা মানুষ দিল্লিবাসী সেই শিক্ষিত এবং অনেস্ট মুখ্যমন্ত্রীকেই আবার বেছে নেবে। একদম। সুমনদা কিছু বলছিলেন? হ্যাঁ, মানে মূল বক্তব্য হচ্ছে এই যে আম আদমি পার্টির থেকে কেউ অন্য দলে যায়নি, এই তথ্যটা ঠিক নয়। আম আদমি পার্টির থেকে গাদা লোক বিজেপিতে গেছে এবং এই ভোটের আগে তো অনেক লোকই গেছে, ফলে আম আদমি পার্টি মানে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু শুন, দেখ, যেটা তোর বেসিক প্রশ্ন ছিল ইন্ডিয়া জোটে কি এফেক্ট পড়বে। ইন্ডিয়া জোটে তো দু ধরনের দল আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব বা স্ট্যালিন। তারা অনেক পরীক্ষিত এই কারণে তারা বিরোধী অবস্থাতেও পারফর্ম করেছে। লালুকে এটা অস্বীকার করলে তো চলবে না, সে বিরোধী থেকেও ভোট শেয়ার করেছে। দুটো দল, একটা দল আমাদের ইন্ডিয়া জোটে আসেনি, আর একটা আপ, যাদের সমস্যা হচ্ছে তারা দুম করে পাওয়ার এসছে। একটা টিআরএস মানে কেসিআর এর পার্টি, আর একটা অরবিন্দ কেজরিওয়াল। ফলে উইদাউট পাওয়ার কেসিআর কিন্তু ক্রমশ তেলেঙ্গানায় সংকুচিত হয়ে গেছে, বিলীয়মান শক্তি হচ্ছে। ঠিক আছে, কেসিআর এর লোকজন কংগ্রেসে ফেরত যাচ্ছে ইত্যাদি হচ্ছে। আপের জন্য কিন্তু ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট। আমি আবার বলছি, বারবার যেটা বিজেপি আশা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা ডিএমকে স্ট্যালিন, তাদের একটা জনভিত্তি আছে, কিসের ভিত্তির উপর সে দাঁড়িয়েছে সেটা অতটা সহজ নয়। ঠিক যেমন সহজ নয় অকালি দলকে উড়িয়ে দেওয়া, ঠিক আছে, তেমনি সহজ নয় এডিএমকে উড়িয়ে দেওয়া। তাদের একটা জনভিত্তি আছে, তাদের একটা আদর্শের উপর দাঁড়িয়েছে। আপ এবং টিআরএস এই দুটো দলই চ্যালেঞ্জের মুখে, এবং এই দুটো দল সম্পর্কেই একটা কংগ্রেসের পুরনো অভিযোগ আছে, এরা সফট হিন্দুত্বে খেলে, এরা বিজেপির সাথে গোপনে অ্যালায়েন্সে থাকে। ফলে আপ ইজ ইন রিয়েল প্রবলেম যদি আগামীকাল আপ ক্ষমতা ধরে রাখতে না পারে। জাস্ট মানে বিজেপির মুখপাত্র হিসেবে নয়, রাষ্ট্রবিজ্ঞানের অতি সাধারণ ছাত্র হিসেবে বলি যে মানে ডিএমকে বা এডিএমকে রাজনৈতিক দল হিসেবে টেস্টেড, বহুদিন ধরে তারা কিন্তু সাংগঠনিকভাবে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। লালু হয়তো কিছু সমাজবাদী, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে আপনি তৃণমূলের উপর রাগ করছেন কেন? আপনি অ্যানালিসিস করছি, আর রাগ করে আপনি এত রেগে যাচ্ছেন, আমি তো আপনি তো তৃণমূল আমি শুধু এইটুকু কথা বলি, এখানে তৃণমূলের যা রমরমা দেখছি অ্যাবসলিউটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা কিচ্ছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জায়গায় ভাঙন ধরলে দলটা থাকবে না, এইটুকু বলে দিচ্ছি। এখন যা যা বিমলদা এই ডিএমকে যখন তৈরি হয়েছিল তখনও ঠিক একই রকম ছিল। যখন বহুজন সমাজ পার্টি তৈরি হয়েছিল কাশিরামের ছিল, যখন সমাজবাদী যে মুলায়ম, এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক দল যেখানে ব্যক্তি দল তৈরি করেন, দলকে বাড়ান, এটা স্বাভাবিক, এটা তো কোনো অস্বাভাবিক। দলগুলো কাস্ট বেসড দল, একটা পার্থক্য, আরজেডি এসপি কাস্ট বেসড পার্টি, তৃণমূল কাটবে না, তৃণমূল একটা রিলিজিয়ন বেসড পার্টি, তৃণমূল 30% এর ভরসায় ভোট নেয়। এটা ঠিক না, একদম ঠিক। যেটা বিমল দ্বারা ভুলে যান বা লেফটও ভুলে যায়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গড়ার পর থেকে সরকারে আসার আগেও ধারাবাহিকভাবে 40% ভোট পেয়েছেন বিরোধী অবস্থাতেও। এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ডায়নামিক্সকে বুঝতে পারবো না। আপ কিন্তু সরকারে না থাকা অবস্থায় কিরকম পারফর্ম করবে আমরা জানি না, ডিএমকে জানি সরকারে না থাকলে ওর কাছে 40% ভোট আছে। টিআরএস আমরা যেই দেখলাম সরকারে নেই, মানে বিআরএস, সে কিন্তু আর তার ভোট পার্সেন্টেজ ধরে রাখতে পারবে একদম। সো ইটস নট এ ভেরি ইজি। মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব বা স্ট্যালিনকে যে ব্র্যাকেটে রাখবেন, আপনি কেসিআর বা অরবিন্দ কেজরিওয়াল আমি ওই ব্র্যাকেটে মমতা ব্যানার্জিকে রাখতেই চাই, ওই ব্যাকেটে ওরা থাকবে। মমতা ব্যানার্জি আমি মনে করি তার পার্সোনাল কারিশমা দিয়ে রেখেছিলেন, সেই কারিশমা নেই। পরিষ্কার কথা হচ্ছে সব তো বিচার হবে ভোটের অঙ্কে, সব তো বিচার হবে জনপ্রিয়তার মাপকাঠি, এবং সব তো ভোটের অঙ্কে বিচার হবে, এবং সেই ভোটের লড়াই লড়ে নিতে হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সত্যি এটা ঠিক যে অরবিন্দ কেজরিওয়াল জীবনের সব থেকে চরম পরীক্ষার মুখে, কারণ কেজরিওয়াল যদি কালকে হেরে যান তাহলে আম আদমি পার্টির অস্তিত্ব, হ্যাঁ পাঞ্জাবে অবশ্যই তারা সরকারে আছে, কিন্তু একটা বড় চ্যালেঞ্জের সামনে পড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর কেজরিওয়াল যদি ফিরে আসেন তাহলে জো জিতা ওই সিকান্দার। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে।